নমস্কার বন্ধুরা, টিএসটি লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। রানীর ঘরেতেই আজকের দুধ দইতে ঢুকে পড়েছি, কারণ সবসময় রানীকে বের করা অসুবিধা হয়, যেহেতু ওরা মাচার উপরে থাকে। বের করা আবার ঘরেতে তুলে দেওয়া খুব অসুবিধা, ওই জন্যে। আর এখন তো বর্ষাকাল, সবসময় একটু একটু করে বৃষ্টি পড়তেই আছে, যে বাইরে গিয়ে দুধ দুইব তার কোনো উপায় নেই, তাই রানীর ঘরের মধ্যেই দুধ দুইছি। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। লাইক করে পাশে থেকো, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, এই ধরনের ভিডিও যারা দেখতে চায় তারা দেখতে পাবে। আর বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই দুধ দিয়ে ফেললাম। অনেক বন্ধু কমেন্ট করছে, আমার খুব ভালো লাগে যে তোমরা আমাকে কমেন্ট করছো, আমাকে ভালো ভালো কথা বলছো, তার জন্য আমি খুব খুশি। আর তোমাদের কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে। কিন্তু বন্ধুরা, তোমরা কোথা থেকে কমেন্ট করছো আর কি নাম তোমরা বলছো না। প্লিজ তোমাদের নামটা আর কোথা থেকে কমেন্ট করছো একটু বললে আমার সুবিধা হয় তোমাদেরকে ধন্যবাদ জানাতে। আর রানী, চুপ করে দাঁড়া, দেখতে পাচ্ছিস তো আমি দুধ দুইছি, তুই লাথি মেরেই যাচ্ছিস। আর আমার হাতটা কনকন করছে, আমি যে গামলাটা নিচে রাখবো, কখন যে লাথি মেরে ফেলে দেবে, দুধটা নষ্ট হয়ে যাবে পুরো। এক হাত দিয়ে গামলা ধরে রাখতে হয়েছে আর এক হাত দিয়ে দুধ দুইতে হচ্ছে, হাত কনকন করছে। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে দুধ গল্প করতে করতে প্রায় একটা বাঁটের দুধ দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর একটা বাঁট ধরেছি, প্রায় আজকের 1 কিলো দুধ হবে। আর এই দুধটা আমাদের যে নতুন রাজকুমারকে নিয়ে আসা হয়েছে, তোমরা তো দেখেছো তোতাপুরি ছাগলটা, যে বিডারটা নিয়ে আসা হয়েছে, ও তো বাচ্চা, ওর বয়স প্রায় 6 থেকে 7 মাস বয়স হবে। আর ওকেই দুধটা খাওয়াবো। ও এখনো দুধ খায়, গামলা শুধু দিলে ও গামলা শুধু দুধ খেয়ে নেবে। আর ওদিক দিয়ে চিনি মুখ বাড়াচ্ছে দুধ খাবে বলে। ওর মার দুধ দুইছি দেখছে, আর ও মুখ বাড়িয়ে যাচ্ছে, দুধ খাওয়ার জন্য চেষ্টা করছে। প্রায় গামলাটা ভর্তি হয়ে এলো। আর বন্ধুরা, তোমরা ছাগলের দুধ খেয়েছো কি কোনোদিন? যদি খেয়ে থাকো কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছিল। আমার তো দারুণ লাগে ছাগলের দুধ খেতে, খুব ভালো লাগে। ছাগলের দুধ মিষ্টি, ঘন, খুব সুস্বাদু। অনেকে বলে ছাগলের দুধে গন্ধ আছে, একদম বাজে কথা। যেগুলো দেশি ছাগল হয় না, সেই ছাগলের দুধেতে গন্ধ হয়। আর এগুলো যেহেতু বড় জাতের ছাগল, এই ছাগলের দুধে কোনো গন্ধ নেই। আর এই যে সেই রাজকুমার, ওষুধ বার করা হচ্ছে, ওষুধটা খাওয়ানো হবে আজকে। এর যা যা ট্রিটমেন্ট করার দরকার ছিল, ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে আজকের থেকে। ওষুধও খেতে চাইছে না। ও এত ওষুধ খেয়েছে, এত ইঞ্জেকশন চলেছে, তাই ওর ওষুধ খেতে অঘৃণা হয়ে গেছে, ওষুধটা খেতেই চাইছে না। অন্য কাউকে দিলেও, আমাদের যে অন্য অন্য ছাগল আছে ওদেরকে দিলে কিন্তু খেয়ে নেয়, ওরা ওষুধ খেতে ভালোবাসে। আর এ খেতে চাইছে না, তাই ওকে জোর করে খাওয়াতে হচ্ছে। এই যে সেই ওষুধটা হলো এনার্জি পাওয়ার বলি আমরা, নামটা এখানে দেওয়া আছে। আর
ওষুধটা খুব ভালো। যেসব ছাগলের দুধ হয় না, মানে সপ্তাহখানেক খাওয়ালে কিন্তু দুধ হবে, বাচ্চা হওয়ার পরে যে ছাগলের দুধ হয় না, খাওয়ালে সঙ্গে সঙ্গে মানে 1 সপ্তাহ পরে দুধ হবে। আর যেসব ছাগল খেতে চায় না, খিদে হয় না, মানে ওষুধটার মধ্যে অনেক অনেক কাজ রয়েছে। ওষুধটা খুব ভালো। ওষুধটা প্রায় 1 লিটারের ফাইল নেওয়া হয়েছে। 1 লিটার প্রায় 700 টাকা পড়েছে। যেহেতু এত দামি, তার তো কিছু কাজ তো অবশ্যই আছে। আর এই যে ভুলুকে ওষুধটা এখন খাওয়ানো হচ্ছে, দেখো কত সুন্দর খেয়ে নেবে। ওকে নিচে লাফাতে হলো না, কোনো অসুবিধা করতে হলো না, শুধু ওকে ধরলো, মুখে ওষুধটা দিলে ও খেয়ে নিল। আর দেখো এই একটা নতুন বিডার। এই বিডারটা আজকে কেনা হয়েছে, একদম নতুন, সবে 4 দাঁত হয়েছে। পঞ্চাশ থেকে 55 কেজি ওয়েট হবে। অনেকটাই বড় ছাগলটা, কিন্তু গায়ের ছাপাটা অতটা ভালো না, একদম সাদা মতন। আর খুব সাদা নয়, একদম ধূসর টাইপের সাদা। আর সবে আজকে নিয়ে আসা হয়েছে, কালকে চান করাবো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে। পরে তোমাদের আর একদিন ভিডিও বানিয়ে দেখাবো যে চান করার পরে ওকে কত সুন্দর লাগছে দেখতে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন ওকে খেতে দেওয়া হয়েছে, আর খাচ্ছে, ছাগলটা বেশ ভালোই খাচ্ছে। কিন্তু নিয়ে আসার পরে দেখলাম যে গায়ে অনেকটা কেঁট আছে। আমি কি করলাম, ভুটাস ডেসিসও আছে, ভুটস আমরা দিয়েছি, ভুটসটা একটু জলে গুলে নিয়ে ওর কানগুলোয় দেখছিলাম কেঁট ভর্তি, তাই কানগুলোতে একটু মাখিয়ে দিয়েছি। আর যাতে মানে আমাদের ছাগল ঘরে কোনো কেঁট বা কোনো পোকা জাতীয় কিছু নেই, যেহেতু ও নতুন এসছে আর ওর গায়ে আছে, যাতে না আমাদের ছাগল ঘরেতে ছড়িয়ে যায়, সেই জন্য ওকে একটু ভুটাস মাখিয়ে দিলাম। আর ও খাচ্ছে। এখন নিচে নেবে কি করছে জানি না। বন্ধুরা, আজ তাহলে এই অবধি ভিডিওটা। আর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। আর প্লিজ ভালো ভালো কমেন্ট করো। এই কি খুঁজছিস? ওঠ, খাটের উপরে ওঠ। নমস্কার।